হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সরকার জিএস রিসার্চ সেন্টার। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলো বিষয়ে। আজকে আমরা আলোচনা করব এই নদীর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় সে বিষয়ে। তার আগে জানি নদীর তিনটা গতি, একটা হলো উচ্চ গতি, একটা হলো মধ্যগতি আর একটা হলো নিম্ন গতি। মূলত উচ্চ গতিতেই এই ক্ষয়গুলো হয়ে থাকে। এই ক্ষয়গুলি যেমন আয়াকৃতির উপত্যকা বা ক্যানিয়ন, ভি আকৃতির উপত্যকা বা গিরিখাত, প্রতাপকূপ, মন্থকূপ, জলপ্রপাত ইত্যাদি। তো চলো আলোচনা শুরু করা যাক। প্রথমে জানি আমরা আয়াকৃতির উপত্যকা বিষয়ে। এই আয়াকৃতির উপত্যকা প্রধানত পার্বত্য এলাকায় দেখা যায়। কোন ধরনের পার্বত্য এলাকায়? শুষ্ক ও প্রায় শুষ্ক অঞ্চলে দেখা যায়। কারণ এই অঞ্চলগুলিতে অল্প বৃষ্টিপাতের কারণে যে জলটা প্রবাহিত হয় সেটা তলদেশেই বেশি ক্ষয় করে, পার্শ্বদেশে ক্ষয় কম করায় এটা একদম খাড়াভাবে ক্ষয় হয়ে যায়, যে কারণে এটাকে বলবো আয়াকৃতির উপত্যকা। এবার জানবো আমরা ভি আকৃতির উপত্যকা বিষয়ে। এই ভি আকৃতির উপত্যকাটা এটা আর্দ্র ও আর্দ্র প্রায় পার্বত্য অঞ্চলে দেখা যায়। এখানে কি হয়, জলের প্রবাহ বেশি হয়, যে কারণে তলদেশ তো ক্ষয় হয়, সঙ্গে সঙ্গে পার্শ্বদেশও ক্ষয় হয়ে যায়, যে কারণে এই উপত্যকাটা দেখতে হয় ভি আকৃতির মতো, এবং এটাকে আমরা বলতে পারবো গিরিখাত। পরবর্তী অংশ হলো জলপ্রপাত। জলপ্রপাত কাকে বলবো? একটা নদীর জল যখন প্রবাহিত হয়, প্রবাহিত হতে হতে কোনো একটা জায়গায় গিয়ে যখন লাফিয়ে নিচে পড়ে, তখন সেটাকে বলবো জলপ্রপাত। এবার এটা সৃষ্টি হয় কিভাবে? নদীর জল যখন প্রবাহিত হয় হতে হতে সে কিছু কঠিন শিলা এবং নরম শিলার উপর দিয়ে প্রবাহিত হয়। প্রবাহের সময় কঠিন শিলার উপর দিয়ে তো প্রবাহিত হয়, কিন্তু নরম শিলাটাকে সে ধীরে ধীরে ক্ষয় করে। এই ক্ষয় করতে করতে এমন একটা সময় আসে যখন সেই নরম শিলাটা পুরোপুরিভাবে ক্ষয় হয়ে যায় এবং জলটা ডাইরেক্ট নিচে পড়ে। এটাকে বলবো আমরা জলপ্রপাত। কিছু উদাহরণ আমরা জানি, যেমন হলো নায়াগ্রা জলপ্রপাত বা অ্যাঞ্জেল জলপ্রপাত। এবার তার পরের অংশে আসি, সেটা হলো প্রতাপকূপ। প্রতাপকূপ কাকে বলবো? এই যে জলপ্রপাতের জল নিচে পড়ছে, অনবরত নিচে পড়ায় সে নিচের অংশটা ক্ষয় হয়। ক্ষয় হতে 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 সেই জায়গাটাকে দেখতে কিছুটা পাখির বাসার মতো মনে হয়, যেটাকে বলবো আমরা প্রতাপকূপ। তার পরের আলোচনার বিষয় হলো মন্থকূপ বা পটহল। এটা কিভাবে সৃষ্টি হয়? নদীর জল যখন প্রবাহিত হয়, নদী যে প্রথম অবস্থায় অর্থাৎ আয়াকৃতি বা ভি আকৃতির উপত্যকা সৃষ্টি করার সময় যে ক্ষয়টা করেছিল, সেখানে বড় বড় শিলাগুলো ভেঙেছিল। সেই শিলাগুলো জলের প্রবাহের সঙ্গে বইতে 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 সে নদীর তলদেশে বাড়ি খায়। বাড়ি খেতে 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 সেই জায়গাগুলো গর্তর মতো সৃষ্টি করে, সেটাকে বলবো আমরা মন্থকূপ বা পটহল। তাহলে আজকের আলোচনার বিষয় এখানে শেষ করি। আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপগুলোর সৃষ্টি হয় সে বিষয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।